হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে এপ্রিলের 12 তারিখ। আমরা এখন একটুখানি ব্রেকফাস্ট করে একটু এই সামনে দিয়ে ঘোরাঘুরি করব। কালকে তো আমরা জিরো পয়েন্টে গেছিলাম, তারপরে ইমথাম ভ্যালি গেছিলাম। ওসব তো আমাদের কালকে ঘোরা হয়ে গেছে। তা সত্ত্বেও আমার আর একবার ইচ্ছা করছে যে ইমথাম ভ্যালির দিকে যেতে, যে রডোডেন্ডন ফুল, তারপরে তোমার অর্কিডের যে ফুলগুলো ফোটা শুরু করেছে না, খুব ভালো লাগছিল ওই রাস্তাটা। সেখানেই আবার একবার যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কালকের ভিডিওটা তো অবশ্যই ভালো লাগবে। জিরো পয়েন্টে আমরা বরফ পেয়েছি প্রচুর পরিমাণে, কালকেও স্নোফল হয়েছে, প্রচুর বৃষ্টিও হয়েছে। আজকে আরও আজকে যারা যাবে তারা জিরো পয়েন্টে আমাদের থেকেও বেশি বরফ পাবে। প্রতিটা পাহাড়ের মাথায় বরফ জমে গেছে। চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের হোটেল হলো লি কোজি হোটেল থেকে ভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোদ উঠেছে সকালে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এই দেখো প্রতিটা পাহাড়ের মাথায় কি আর বরফ পড়েছে না। এই পাহাড়ের মাথাতেও বরফ পড়েছে, কালকে এগুলি ছিল না একটাও। कल रात को बहुत बर्फ गिरा है। बहुत बर्फ गिरा। आप लोग सिर्फ 2 ही आदमी आया मैडम? 3। बच्चे के साथ? हाँ, कहाँ से आया सर अपने यहाँ? कलकत्ता से। कलकत्ता से लेकर आया गाड़ी? इतना बर्फ नहीं था कल, रूम से ज़्यादा दिख रहे थे बर्फ। हाँ, जीरो पॉइंट में तो मिला है ना मैम? कल भी मिला बर्फ। अब उधर लाचन जाए तो उधर जाइए काला पत्थर पर। काला पत्थर। हाँ, बहुत है उधर भी, इतना घुस रहा है जगह जगह पर। उतना भी नहीं जा सकते बोल रहे थे सब, रास्ता क्लोज है। किसने बोला? वो जो कल आया था ना एक आदमी, कल तो मैं भी आया, मेरा पार्टी आया, हम काला पत्थर घूम कर आया। किसने बोला आपको? एक पार्टी आया था। दूसरे का बात मत सुनिए, एक बार में नहीं सुनना कोई चाहिए। ड्राइवर हम हम तो लोग तो ऐसे ना, हम लोग इधर का आदमी है, मेरा घर इधर है, हम लोग टूरिस्ट लोग ऐसा नहीं करते, हम अच्छा से बोलते हैं। रास्ता बंद है तो हम बंद है बोल देते हैं, क्या है। आप लोग घूमने आया है, कोई ड्राइवर लोग बोले ये रास्ता ठीक नहीं है, वो रास्ता ठीक नहीं है। मैंने अभी सर को बोला तो नागा वाला रास्ता भी चाहिए, अच्छा है, 4 व्हीलर गाड़ी जाएगा। अप्रैल में इतना बर्फ गिरता है? इसलिए तो नहीं गिरेगा मैम, ये आपको नवंबर लास्ट दिसंबर जनवरी फरवरी के बीच में गिरेगा तो गिरेगा, ना तो नहीं गिरेगा। तब ये हमारा थोड़ा ये पूजा के टाइम में आएगी, अभी ये पूजा चल रही है आज, इसीलिए थोड़ा थोड़ा गिरा है, ना तो नहीं गिरते। अब ये लास्ट है मेन बर्फ। अब आपको जितना टूरिस्ट घूमने आएगा बर्फ काला पत्थर या जीरो पॉइंट में मिलेगा, इधर लाजू में नहीं मिलेगा आपको। चुंग में तो नहीं मिलेगा। लाजू वो में जो मिलने से आपको दिसंबर जनवरी फरवरी वो 3 महीने के अंदर बीच में मिलने से मिलेगा, ना तो नहीं मिलेगा। আজকে লাচুংয়ে আমাদের লাস্ট ডে। আর আজকের ব্রেকফাস্টটা বুফেতে লাগিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে হলো পুরি, তারপরে রয়েছে আলু মটরের একটা তরকারি মানে ঘুগনি, আর রয়েছে সুজির উপমা। এছাড়া রয়েছে ব্রেড, জ্যাম, বাটার, দুধ, কর্নফ্লেক্স, চা, কফি, এসবই আজকে আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু। আমাদের তাওয়া রুটি নিয়েছি, আমরা পুরি সবজি খাবো না তাই তাওয়া রুটি। আমরা এখন কাটাও যাচ্ছি লি কোজি রিসোর্ট থেকে, এই যে বেরোচ্ছি কাটাওয়ার জন্য। ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি। আমাদের হোটেল থেকে ডান দিকের যে রাস্তাটা গেল সেটা হলো ইমথাম ভ্যালি জিরো পয়েন্টের রাস্তা। কালকের ভিডিওতে আমি দেখিয়েছি। আমাদের হোটেলটা কিন্তু একদম মানে পয়েন্টে রয়েছে। সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু চুংথাংয়ের রাস্তা, আর নিচে যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো কাটাওর রাস্তা, আর উপরের যে রাস্তাটা গেল সেটা হলো জিরো পয়েন্ট। মানে মাঝখানে হলো গিয়ে আমাদের হোটেলটা। হোটেলের লোকেশনটা খুব সুন্দর জায়গায়, মানে 3 দিকে 3টে রাস্তা এসে মিট করেছে, আর মাঝখানে আমাদের হোটেল। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে লি কোজি লেখা রয়েছে, এই ঘরটাতে কিন্তু আমরা আছি। লি কোজি রিসোর্ট নিয়ে আমি একটা সম্পূর্ণ আলাদা ভিডিও তৈরি করেছি, সেখানে তোমরা পেয়ে যাবে লি কোজি রিসোর্টের রুম ট্যুর, রুম প্রাইস আর কন্ট্যাক্ট নাম্বার, পুরো ডিটেলসে শেয়ার করেছি। এখনও পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে না থাকো তাহলে এখনই দেখে নাও, লি কোজির সম্পর্কে জানতে পারবে। নর্থ সিকিম বেড়াতে এলে পরে লাচুংয়ে এই লি কোজি রিসোর্টে থাকতে পারো, এদের আতিথেয়তা কিন্তু খুব ভালো। যে লাচুংচু নদী দেখো বয়ে যাচ্ছে পাশ দিয়ে, আমরা এখন কাটাও যাচ্ছি। এই যে লাচুংচু নদীটাকে কিন্তু পার করে আমরা এই পারে এসেছি, কারণ আমরা কিন্তু লাচুংচু নদীর ওই পারে ছিলাম।
আর দেখো কি হারে নদীতে জল বইছে। গত দুদিন ধরে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে আর নদীতে জলের পরিমাণও বেড়ে গেছে। আর আমি আগের ভিডিওতেও বলছিলাম যে প্রতিটা পাহাড়ের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমেছে, মানে গত দুদিন ধরে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে এখানে। এই কারণে কিন্তু প্রচুর বরফ জমে গেছে পাহাড়ের মাথায়। স্নিক বিউটি অসাধারণ। বাদিকে চলে গেল লাচুং মনেস্ট্রি। তোমরা লাচুংয়ে আসলে পরে সাইট সিন হিসাবে কিন্তু এই লাচুং মনেস্ট্রিটাকে ভিজিট করতে পারো। আর কালকে যে আমরা ইমথাম ভ্যালি 0 পয়েন্টে যাচ্ছিলাম তখন কিন্তু ওই ওয়াটারফলসটা কিন্তু দেখা যাচ্ছিল। ওটা কাছে ছিল ওই দিক থেকে, কিন্তু এই দিক থেকেও দেখা যাচ্ছে। কিন্তু কি সুন্দর লাগছে না, কত উঁচুর থেকে ফলসটা কিন্তু নিচে নামছে। দেখতে পাচ্ছ রাস্তার দুপাশ দিয়ে কি হারে সাদা ফুল ফুটে রয়েছে। আর এই নিচে ঘাসের মধ্যে দিয়ে কিন্তু বেগুনি কালারের যে ছোট ছোট ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অর্কিড। আমি কালকের ভিডিওতে যখন ইমথাম ভ্যালি যাচ্ছিলাম তখন কিন্তু অর্কিড ফুলটাকে একদম প্রমিনেন্ট দেখিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত ইমথাম ভ্যালি 0 পয়েন্টের ভিডিওটা দেখে না থাকো তাহলে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। লাচুং থেকে কাটার দূরত্ব হলো 26 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 42 মিনিট, কিন্তু আমরা 42 মিনিটে পৌঁছাতে পারবো না, আমাদের কিন্তু অনেকটাই বেশি সময় লাগবে। সকালে আমি বলছিলাম যে আর একবার ইমথাম ভ্যালির দিকে যাব, কিন্তু ইমথাম ভ্যালির দিকে না গিয়ে আমরা কাটাও চলে আসলাম। কাটাও এসে ভালো করেছি, কারণ কাটাও রাস্তাটা আমার কাছে বেশি ভালো লাগছে ইমথাম ভ্যালির রাস্তার থেকে, কারণ এদিকে ফুলটা বেশি পরিমাণে ফুটেছে। একটু আগে তোমরা দেখতে পেলে সাদা ফুলে যে এখনো দেখা যাচ্ছে সাদা ফুল গাছগুলো। তারপরে অর্কিড রয়েছে, অর্কিডটা কিন্তু মানে ঘাসের মধ্যে ছোট ছোট বেগুনি কালারের ফুল, যেহেতু ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, মানে খালি চোখে দেখলে পরে বুঝতে পারবে। খুব সুন্দর লাগছে কিন্তু এই অর্কিডের, দেখো দুপাশ দিয়ে কিন্তু অর্কিড রয়েছে। আর রয়েছে রডোডেন্ড্রন ফুল গাছগুলো, সেই রডোডেন্ড্রনও কিন্তু এখানটাই দেখো ভালো পরিমাণে ফুটেছে, যেটা ইমথাম ভ্যালিতে কিন্তু এখনও সেইভাবে ফুটে পারেনি। ওই কারণে মানে ওইদিকে যেহেতু গাছগুলো রয়েছে ফুল নেই, সেই জন্য স্নিক বিউটিটা অতটা ফোটেনি। কিন্তু এই দিকে যেহেতু গাছগুলোতে বেশি পরিমাণে ফুল ফুটেছে না, মানে স্নিক বিউটিটা ওই জন্য অসাধারণ লাগছে। আর কালকে রাত ভোর বৃষ্টি হয়েছে, এই দেখো কী হারে রডোডেন্ড্রন ফুটেছে। আর আজ সকালবেলায় যেহেতু রোদ উঠেছে, আকাশটা দেখো পুরো নীল আর সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, অসাধারণ লাগছে এদিককার স্নিক বিউটি। আর এটা যেহেতু ভারত চীনের বর্ডার, সেই কারণে কিন্তু এই রাস্তাটা কিন্তু ওয়েল মেনটেন রয়েছে। রাস্তা কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও খারাপ পাইনি। ওই ব্রিজের জায়গাটুকুতে কাজ হচ্ছিল, ঠিক ওইটুকু জায়গায় খারাপ ছিল রাস্তার, কিন্তু এখনো পর্যন্ত পুরো রাস্তা একদম ঝকঝকে রয়েছে, ওয়েল মেনটেন রাস্তা। আর এখানে দেখো ঝাউ গাছ রয়েছে, পাইন গাছ রয়েছে, এই কি সুন্দর লাগছে না পুরো ভ্যালিগুলো। আর বিভিন্ন কালারের ফুল ফুটে আছে, মানে এখানকার স্নিক বিউটি আমার কাছে অসাধারণ লেগেছে ইমথাম ভ্যালির থেকে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ সৌন্দর্যটা তো সবার চোখে একরকম লাগে না, এক একজনের কাছে এক একটা জায়গা মাহাত্ম্যটা ফুটে ওঠে। আরে দেখো এই দেখো হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে, একটু আগেও কিন্তু কিছু হলুদ ফুল গাছ চলে গেল, আবার এই দেখো হলুদ ফুল ফুটে রয়েছে। যেখানটায় দেখছি যে গাছগুলো রয়েছে মানে হলুদ ফুল ফুটে আছে, তো সেই জায়গাটাতেই পুরো হলুদ ফুল ফুটে আছে। সাদা ফুলটা দেখলাম সেখানেও দেখি সাদা ফুলগুলোই ফুটে আছে, পরপর সাদা ফুল গাছের গাছ। আর এই দেখো এখানে আবার হলুদ ফুল গাছের গাছ রয়েছে। যাই হোক, চলো তাহলে আগে যাই আর তোমরা স্নিক বিউটিটাকে একটু এনজয় করো। এটা হলো ঝাউ গাছ। সুন্দর লাগে, পাহাড়ের মাথায় বরফ হচ্ছে সাদা। দেখো কত বড় ঝর্ণা নামছে উপর থেকে। নিয়ে আসছো না, আসছে না এই জল নামছে, এটা এইটা এই ঝর্ণাটা দিয়ে প্রচুর পরিমাণে জল নামছে। বিশাল জল নামছে। বাইরে কত ডিগ্রি জানো? কত? 14 ডিগ্রি। 14 ডিগ্রি তোমার কিছু হবে না। কি জোরে জল পড়ছে, প্রচুর পরিমাণে জল পড়ছে।
রোদ কি বাবা, পিছনে দেখো ফলস, কলকাতার ফলস আমার কি জোরে জল নামছিল। খুব সুন্দর ফল, প্রচুর জল, ফল ওই মাথার থেকে নামছে। ঠান্ডা লাগছে। এই ওয়াটারফলসটা তোমরা দেখতে পাবে লাচুং থেকে কাটাও যাওয়ার পথে। আর এই ওয়াটারফলসের সামনে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি শ্যুট করলাম। তারপরে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আর রাস্তার দুপাশ দিয়ে দেখো বরফ পড়ে রয়েছে, পাহাড়ের মাথাতেও বরফ রয়েছে, কালকেও স্নোফল হয়েছে। দিচ্ছে না, এখান থেকেই গাড়ি ঘোরাতে বলছে। ওই যে ওখানে দেখো গাড়ি রেখেছে, আর আমাদের গাড়ি এই যে এখান থেকে ঘুরিয়ে দিল। ওই যে আর এই দেখো, এখানে বরফ পড়ে রয়েছে। উত্তর সিকিমের কাটাও 13,500 ফিট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য কিন্তু খ্যাত। বরফ পড়ে আছে, ঠান্ডা লাগছে না কিন্তু বেশি আজকে। কালকে যেমন ঠান্ডা লাগছিল, হাওয়া ছিল, আজকে হাওয়া নেই, রোদ আছে। এই জন্য ঠান্ডাটা আজকে কিন্তু গায়ে লাগছে না। কালকে প্রচন্ড ঠান্ডা লাগছিল, 0 পয়েন্টে স্নোফল হচ্ছিল। বাপরে বাপ কি ঠান্ডা, মানে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, কি অবস্থা। কাটাও আসার পথটি কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে আসার সময় আপনারা দেখতে পাবেন বিভিন্ন টাইপের রডোডেন্ড্রন, অর্কিড আর বিভিন্ন টাইপের বন্য ফুল, মানে সাদা, হলুদ, লাল, বেগুনি, মানে কি কালার এখানে নেই, কি কালারের ফুল আপনারা দেখতে পারবেন না এই উপত্যকাতে আসতে পরে। মানে এই উপত্যকাতে আসার মানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনারা না আসলে পরে নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এর উপরে কিন্তু গাড়ি নিয়ে উঠতে দিচ্ছে না। একদম উপরে রয়েছে হলো গিয়ে ভারত চীনের বর্ডার, আর তার আগে রয়েছে হলো বিএসএফ এর ক্যাম্প। সেই ক্যাম্প পর্যন্তই আপনাকে যেতে দেবে, তার উপরে কিন্তু ট্যুরিস্ট অ্যালাউ নেই, মানে বর্ডার পর্যন্ত ট্যুরিস্টকে উঠতে দিচ্ছে না। ওই উপরে আর্মি ক্যাম্প আছে, ওইখানে চীনের বর্ডার, আর উপরে গাড়ি যেতে দিচ্ছে না। দেখো এখানে কত বরফ পড়ে আছে। एक मिनट रुकिए, अभी एक मिनट खड़ी इधर आओ। ওই যে উপর আর্মি চেকপোস্ট রয়েছে, আর্মি দিয়ে, আর তার উপরে হলো গিয়ে চীনের বর্ডার রয়েছে, ভারত চীনের বর্ডার। ওখানে আর যেতে দিচ্ছে না পাবলিককে, এখানেই গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। এই দেখো পরপর গাড়ি দাঁড়িয়ে গেছে, সবাইকে পাঠিয়ে দিচ্ছে, ওদিকে যেতে বারণ করছে। যেহেতু বর্ডার এরিয়ায় সাধারণ মানুষের
আসা যাওয়াটা ঠিক না, এই কারণে ওখানে যেতে দিচ্ছে না। কিন্তু এই ভ্যালিটা খুব সুন্দর, কাটাও ভ্যালিটা খুবই সুন্দর। মানে আমরা রাস্তা দিয়ে আসলাম, স্নেক বিউটি অসাধারণ ছিল। বিভিন্ন টাইপের রডোডেন্ড্রন ফুলও রয়েছে এখানে, সাদা, পিঙ্ক আর অর্কিডেরও ফুল রয়েছে। ইউমথাম ভ্যালিতে ফুলটা এখনও ফুটে পারিনি, কালকে গেছিলাম অল্প অল্প ফুটেছে। কিন্তু এই দিকটায় দেখলাম কাটাও ভ্যালিতে, কাটাও চোক্তা ভ্যালিতে তোমার ফুলটা বেশি ফুটেছে। আর স্নেক বিউটিটাও দেখলাম ভীষণ সুন্দর, রাস্তাটাও সুন্দর। কালকে রাস্তা ভালো ছিল না, প্রচণ্ড খারাপ রাস্তা মেনটেন করছে, এখনও ঠিক হয়নি, কিন্তু এই রাস্তাটা সত্যিই ভালো, রাস্তার কোথাও খারাপ নেই। যেহেতু আর্মি এরিয়া, এটা আর্মিদের রাস্তা, বর্ডারের রাস্তা, এই কারণে ওরা মেনটেন করে রাখে। এটাও চোক্তা ভ্যালিতে আমরা এখন ব্যাক করছি, একদম উপরে আমাদের উঠতে দেয়নি, যেখানটায় বর্ডার ওখানটায় হেঁটে যাওয়া যেত, হয়তো পুরোটা যেতে দেয় না এখানটায়, গাড়ি তো যেতেই দিচ্ছে না, হেঁটে হেঁটে একটু যেতে দেবে, যেখানে আর্মিদের ক্যাম্প রয়েছে সেই অবধি যেতে দেয়, বর্ডার পর্যন্ত যেতে দিচ্ছে না। রাস্তার দু চারটে বরফ পড়ে রয়েছে, ওই যে উপরে উঠেছিল আমরা, একদম উপরে, ওই ব্রিজ ট্রিজ পার করে আরও উপরে, ওই আর্মিদের ওইটা দেখা যাচ্ছে একদম মটনের কথা, ওইখানে প্রায় প্রতিটা পাহাড়ে বরফ পড়ে গেছে। খুব ভালো সময় এসেছি আমরা। দুটো তুমি দেখে ফেলেছো। কাটাও বা নর্থ সিকিম আসার সেরা সময় কখন জানেন? মার্চ থেকে জুন মাসকে এখানে আসার সেরা সময় বলে মনে করা হয়, কেননা এই সময় যদি আপনারা আসেন তাহলে পেয়ে যাবেন আরামদায়ক আবহাওয়া, মনোমুগ্ধকর পরিবেশ, এছাড়া রং বেরঙের বিভিন্ন টাইপের ফুল, যেমন অর্কিড, রডোডেন্ড্রন, এছাড়াও বিভিন্ন টাইপের বন্য ফুল আপনারা এখানে আসলে পরে দেখতে পারবেন। আমি আসার সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম রাস্তায় বিভিন্ন টাইপের ফুল, এই দেখুন একটা হলুদ টাইপের ফুল, মানে গাছটা হলো কাটা গাছ, তারপরে এরকম হলুদ ফুল ফুটে রয়েছে। মানে এত সুন্দর এখানে পরিবেশ, রাস্তার স্নেক বিউটিটা এতটাই সুন্দর, মানে কি বলবো আপনাদেরকে, নিজের চোখে না দেখলে পরে আপনারা বিশ্বাস করবেন না যে এখানে কতটা সুন্দর কাটাও আসার স্নেক বিউটি। যাই হোক, আপনারা আসলে পরে মার্চ থেকে জুন মাসের মধ্যে আসবেন। এছাড়াও আর একটা সময় আসতে পারেন যারা স্নো ভালোবাসে বা শীতটাকে এনজয় করতে চান, তাদের জন্যে বলবো যে আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসুন, তাহলে প্রচুর পরিমাণে বরফ পেয়ে যাবেন, এবং বরফে যে মজা করা যায় সেগুলিও, সেই সব অ্যাক্টিভিটিগুলো এখানে আসলে পরে করতে পারবেন। এটা হলো লাল কালারের একটা রডোডেন্ড্রন ফুল, আর পুরো কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো পর পর রয়েছে রডোডেন্ড্রন ফুল গাছগুলো কিন্তু, আর নিচে এই দেখো, এটা কিন্তু অর্কিড বেগুনি কালারের, কালকের ভিডিওতেও আমি দেখিয়েছি, আবার একবার দেখালাম। দেখো কি সুন্দর অর্কিডগুলো, মানে পুরো থোকায় করা যে কচুরিপানা ফুলগুলো হয় না, সেই টাইপের, মানে অসম্ভব সুন্দর লাগছে মানে এই ফুলগুলো দেখতে। আর অর্কিড ফুলটা তো দেখালাম, এই দেখো রডোডেন্ড্রন কি হারে ফুটেছে এখানে, আর তার মাঝখানে আবার দেখো সেই কাটা গাছের মধ্যে হলুদ ফুল। এখানে এত রং বেরঙের ফুল যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ না করে পারবেই না। এই উপত্যকাকে আপনি ভালো না বেসে পারবেন না, একবার যদি এই উপত্যকায় আসেন উপত্যকার প্রেমে পড়ে যাবেন। এখন আমরা হোটেলে ফিরছি, আর হোটেলে ফিরতে ফিরতে আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে একটু আগে আমি বলছিলাম এখানে আসার সেরা সময় কখন, কখন তোমরা আসলে ভালো হয়। তা তোমরা যদি এখানে আসতে চাও তাহলে মার্চ থেকে জুন মাসের মধ্যে আসবে, নইলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসবে, কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে না আসাটাই ভালো, কারণ জুলাই থেকে সেপ্টেম্বর মাস হলো এখানে বর্ষাকাল, আর ভারী বৃষ্টির কারণে কিন্তু এখানে প্রায় ধস নামে। এমনি
মানে একটু বৃষ্টি হলেই এখানে ধস নামে, এখানকার মাটি কিন্তু খুবই আলগা। এই কথাগুলো কিন্তু আমি যখন আসছিলাম এই নর্থ সিকিমে সিংথাম থেকে লাচুং আসার ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছি যে রাস্তার কন্ডিশনটা কতটা খারাপ ছিল, মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে, আর রাস্তায় কাদা, মানে কি পরিস্থিতিতে যে আমরা এসছি এখানে, সেই আগের ভিডিওটাতে যদি তোমরা দেখো তাহলে জানতে পারবে যে রোড কন্ডিশনটা কতটাই খারাপ ছিল। মানে এখানে বর্ষাকালে আসাটা কিন্তু খুবই রিস্ক হয়ে যাবে, সেই কারণে আমি বলতে চাইছি যে বর্ষাকালটা অ্যাভয়েড করে তোমরা অন্য সময় আসো। আমি এই ফ্লাওয়ার ভ্যালিগুলোর নাম দিতে দিতে যাচ্ছি, কারণ এখানে শুধু হোয়াইট ফুলই ফুটে রয়েছে, সেই কারণে এই ভ্যালিটার নাম দিলাম যে হোয়াইট ফ্লাওয়ার ভ্যালি। আর আগে দেখিয়েছিলাম যে হলুদ ফুল ফুটে রয়েছে, সেই জায়গাটার নাম দিয়েছিলাম কি হলুদ ফ্লাওয়ার ভ্যালি। মানে এরকম নাম দিতে দিতে যাচ্ছি, আর যেখানটায় লাল রয়েছে লাল ফ্লাওয়ার ভ্যালি, এইভাবেই বলতে বলতে যাচ্ছি। যাই হোক, এখানটার হলুদ কি হারে সাদা ফুল ফুটে রয়েছে, কি অপূর্ব লাগছে এখানকার স্নিক বিউটি। এটার নাম দিয়েছে হলো হোয়াইট ফ্লাওয়ার ভ্যালি। কেমন লাগলো নামগুলো তোমরা একটু কমেন্ট করে বলো। প্লেন রাইস, दाल है, मिक्स वेज। वो आलू जीरा है। नहीं वो पिक्चर चल ये रोटी है, सलाद, पापड़। রাতের ডিনার করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।